আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম কেমিস্ট্রির আজকের শর্ট ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়ব সেটা হচ্ছে বাইকার্বনেট আয়ন নিয়ে পড়াশোনা করব। এই বাইকার্বনেট আয়নটির যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে কিভাবে এটিকে উভয়ধর্মী সেটা ব্যাখ্যা করতে বলছে। তো আমরা জানি কোনো একটা জিনিস যদি উভয়ধর্মী হয় সে হচ্ছে অ্যাসিড অথবা সে বেস হিসেবে কাজ করতে পারে, একবার সে অ্যাসিড একবার সে বেস। তো এখন আমরা একটু খেয়াল করি যে একবার অ্যাসিড হইতে হলে কী করতে হবে, তাকে এইচ প্লাস ত্যাগ করতে হবে, আর যদি হচ্ছে ক্ষার হিসেবে কাজ করতে হবে তাকে কী করতে হবে, এইচ প্লাস গ্রহণ করতে হবে। একবার ত্যাগ এবং একবার হচ্ছে গ্রহণ, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবো। এখন আমরা যদি বাইকার্বনেট আয়নের ক্ষেত্রে একটু চিন্তা করি, এই জাতীয় এখানে একটু ভুল করছি, এটা একটু ঠিক করি। আমরা লিখছি যে এখানে যদি বাইকার্বনেট আয়নটিকে লিখি তার মানে হচ্ছে এই CO3 মাইনাস, এটা যদি একটা এইচ প্লাস ছেড়ে দেয় তার মানে হচ্ছে কি হচ্ছে আমাদের এখানে এইচ প্লাস হইল এবং CO3 মাইনাস হইল। আর এদিকে আবার এই বাইকার্বনেট আয়নটি যদি একটা এইচ প্লাস গ্রহণ করে, তাই সে কী করলো, সে হচ্ছে আমাদের একটা কার্বনিক অ্যাসিড তৈরি করলো। তার মানে আমরা দেখতে পাইলাম একবার সে হচ্ছে এইচ প্লাস ত্যাগ করছে, আবার সে কী করছে, এইচ প্লাস গ্রহণ করছে। তো এই কারণে এই ভদ্রলোক একই সাথে অ্যাসিড এবং ক্ষার দুইভাবেই কাজ করে। সুতরাং এটি একটি উভয়ধর্মী আয়ন ব্যাখ্যা করা গেল। ঠিক আছে, থ্যাংক ইউ।